আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব লেসন 4 নিয়ে। তবে আলোচনার পূর্বে আমরা আজকে দেখাবো যে কীভাবে ইরোদরি বইটা ডাউনলোড করতে হয়। এজন্য আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব। যাওয়ার পর সার্চ বারে লিখব ইরোদরি। ইরোদরি বুক। তো লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে www.irodori.jpf.go.jp। তো আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখেন তিনটা দেওয়া আছে, একটা স্টার্টার, এলিমেন্টারি 1 এবং এলিমেন্টারি 2। তো আমরা প্রথমে স্টার্টার দিয়ে শুরু করব, এরপর হচ্ছে এলিমেন্টারি 1, 2। তো এই যে এইটার ইন্টারফেসটা খুবই সহজ। এখানে যে পিডিএফ লেখা আছে, MP3 জিপ লেখা আছে এখানে। পিডিএফে যদি আমরা ক্লিক করি, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি MP3 জিপটা ক্লিক করি, তাহলে আমাদেরকে এখানে যে লিসেনিংয়ের যে অডিও ফাইলগুলো আছে সেগুলোও ডাউনলোড হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব দুইটাই ডাউনলোড করার, কারণ এটাতে যেহেতু প্রচুর পরিমাণে আমাদেরকে লিসেনিং শুনতে হয়, লিসেনিং পার্ট আছে অনেক, এই জন্য আমরা দুইটাই ডাউনলোড করে নেব। যখন পড়বো তখন লিসেনিংটা শুনতে শুনতে পড়বো। তো এটা ডাউনলোড করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, আমি নতুন করে আর ডাউনলোড করব না, ক্রস দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ইংরেজিটা। এইখানে আপনারা ইংরেজি বাংলাটাও পাবেন। বাংলাটার জন্য আমি যদি আবার এখানে যাই, লিখি ইরোদরি, বাংলা বুক, তাইলে এই যে প্রথমে যেটা আসবে এটাতে ক্লিক করব। এই যে সূচনা প্রাথমিক, তো আমরা সূচনা মানে হচ্ছে স্টার্টার, এই যে এটা ডাউনলোড করব এখান থেকে। তাহলে আমরা বাংলাটা পাবো এখানে বাংলা দেওয়া আছে। তো এটা আপনারা চাইলে সম্পূর্ণটা একবারেও ডাউনলোড করতে পারেন, অথবা এখানে অধ্যায় ভিত্তিকও আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই যে আলাদা আলাদা করে একটা করে অধ্যায়ও ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে আমাদের ডাউনলোডের পর্ব। ডাউনলোডটা খুবই ইজি, দেখলেই পারবেন এটা। তো আমরা মূল অধ্যায়ে ফিরে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে টোকিও নি সুন্দেইমাস, মানে হচ্ছে টোকিওতে বসবাস করি, টোকিও নি সুন্দেইমাস। তো এই অধ্যায় থেকে আপনার পরিবার, বন্ধু, পোষা প্রাণীর ছবি আছে কি, সেগুলো অন্য কোনো ব্যক্তিকে দেখিয়েছেন কি? মানে আপনার যদি কোনো পরিবারের ছবি বা বন্ধুর ছবি বা পোষা প্রাণীর ছবি থাকে, সেই ছবিটা কি অন্য কাউকে কখনো দেখাইছেন? দেখানোর সময় কোন ধরনের কথা বলেন? সেটাই আমাদেরকে আজকের এই বিষয়টাতে মানে এই লেসনে দেখাবে এই বিষয়টা। আমাদের এখানে প্রথমেই আছে হচ্ছে পরিবার পরিচিতি। এখানে বলছে ওয়াতাশিনো কাজুকু, মানে হচ্ছে আমার পরিবার। তো প্রথমেই পরিবার পরিচিতি করাইছে এখানে। প্রথমে হচ্ছে চিচি মানে হচ্ছে ফাদার বা বাবা, হাহা মানে হচ্ছে মা। আর এই পাশে হচ্ছে আনি মানে হচ্ছে বড় ভাই, আনে মানে হচ্ছে বড় বোন, ওয়াতাশি হচ্ছে আমি। এবার হচ্ছে ওতৌতো মানে হচ্ছে ছোট ভাই, আর ইমৌতো মানে হচ্ছে ছোট বোন। ওত্তো মানে হচ্ছে হাজব্যান্ড, আর সুমা মানে হচ্ছে ওয়াইফ, কোদোমো মানে হচ্ছে চাইল্ড। তো আমাদেরকে এখানে কি বলছে? চিত্রগুলি দেখতে দেখতে শুনুন। এখানে একটা লিসেনিং আছে, এই লিসেনিংয়ে এই যেমন কোদোমো এটি বলবে, আর এটা যখন বলবে তখন শুনতে হবে আমাদেরকে। তা আমি যেহেতু পড়লাম, এটা আমাদের আর শোনার প্রয়োজন নাই। এরপরে বলছে যে শুনুন এবং শব্দটি পুনরাবৃত্তি করুন, মানে যেটা লিসেনিংয়ে যা বলবে তখন সেটাই বলতে হবে। কোদোমো বললে কোদোমো বলবেন, চিচি বললে চিচি। এরপর বলছে শুনতে এবং নির্বাচন করতে। এখন ওলটপালট করে বলবে। যেমন আমি যদি বলি ওতৌতো, তখন আপনাদের এই ওতৌতোটা বের করতে হবে। আনে, তখন এই আনেটা বের করতে হবে। তারপর ইমৌতো, তখন এই ইমৌটা বের করতে হবে, ইমৌতো। এভাবে বের করবেন। এরপরে দেখি কি বলছে এখানে বলছে যে হিমারু-সান শহরে তার জাপানিজ শিক্ষক শিমোয়ামা সেন্সের সাথে দেখা করেছে। তো এখানে আমাদের একটা লিসেনিং আছে, 4-এর 3 নাম্বার লিসেনিং। দেখি 4-এর 3 নাম্বার লিসেনিংটা কি বলতেছে।
あれひまるさん。ああ、下山先生。こんにちは。こんにちは。ひまるさん。妻です。ひまるです。よろしくお願いします。 তো যদি আমরা এই লিসেনিংটা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো বলতেছে আরে হিমারুসান, মানে হচ্ছে আরে হিমারু, মানে তার ছাত্রকে বলতেছে। তো এই হিমারুসানটা হচ্ছে এই যে এ হচ্ছে হিমারু, আর ইনি হচ্ছেন শিমোইয়ামা সেন্সে, শিক্ষক ছাত্রকে দেখছে, বলতেছে আরে আমার ছাত্র হিমারুসান। ছাত্র আবার দেখছে শিক্ষককে, বলতেছে শিমোইয়ামা সেন্সে। এরপর বলতেছে, ইনি আবার পরিচয় করায় দিচ্ছে যে দেখি কিভাবে পরিচয়টা করায় দেয়। 妻です。ば、ひまるさん。妻です。 বলছে যে হিমারুসান এ তো সুমাদেস, এ তো মানে হচ্ছে ইনি হচ্ছেন আমার ওয়াইফ। ひまるです。よろしくお願いします。 তখন এই হিমারু বলতেছে যে হিমারু দেস, ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনার অনুগ্রহ কামনা করছি। এরপর 4 নম্বরে বলছে সুপাদে, মানে হচ্ছে সুপার মার্কেটে। উসান স্থানীয় সুপার মার্কেটে তার সহকর্মী ইনোউয়ে সানের সাথে দেখা করেছেন। তো ইনি হচ্ছেন গোসান। এই গোসান কার সাথে দেখা করছে? ইনোউয়ে সান। এই ইনোউয়ে হচ্ছে তার অফিসের কলিগ। তো দেখি তারা কি কথা বলছে। ゴさん、あ、井上さん。 তো এখানে দুইজনের নাম ধরে ডাকতেছে, যা গোসান, আরেকজন বলতেছে ইনোউয়ে সান। こんにちは。こんにちは。 তো দুইজনকে বলতেছে কন্নিচিওয়া, শুভ অপরাহ্ন, কন্নিচিওয়া, শুভ অপরাহ্ন। ゴさん、夫と子供です。 তারপর ইনাকে বলতেছে যে গোসান, এরা হচ্ছে ওত্তো তো কোদমো, মানে হচ্ছে আমার হাজবেন্ড এবং সন্তান। こんにちは。こんにちは。こんにちは。 এরপর ইনি প্রথমে বলছে কন্নিচিওয়া, এরপর এই মেয়েটা পরে বলছে কন্নিচিওয়া, এরপর এনা দুইজনকেই বলছে কন্নিচিওয়া, মানে হচ্ছে শুভ অপরাহ্ন। এরপর রিনা-সান ওকাওয়া-সানের কারখানায় কাজ করতে যাচ্ছেন। ওকাওয়া-সান সেখানে একসাথে কাজ করা তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো এইখানে ইনি হচ্ছেন রিনা-সান, আর ইনি হচ্ছেন ওকাওয়া-সান। তো এই ওকাওয়া-সানের পরিবার হচ্ছেন এরা 3 জন। তো এই ওকাওয়া-সান এই রিনা-সানকে তার পরিবারের সাথে পরিচয় করায় দিচ্ছে। দেখি কিভাবে পরিচয় করায় দেয়। 紹介します。こちらリナさん。 বলতেছে তো শোকেশিমাস মানে হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছি। কোচিরা রিনা-সান মানে হচ্ছে ইনি হচ্ছেন রিনা-সান। はじめまして。リナです。 তখন রিনা বলতেছে যে হাজিমে মাস্তে রিনা দেস, মানে প্রথমবারের মতন দেখা হয়ে ভালো লাগলো, আমি রিনা। リナさん、父です。 তারপর এই প্রথম লোকটাকে দেখায় বলতেছে যে রিনা-সান ইনি হচ্ছেন চিচি, মানে হচ্ছে আমার বাবা। よろしく。母です。リナさん、どうぞよろしく。 তারপর বলতেছে হাহা দেস। এরপরে এই হাহা তার মা বলতেছে যে রিনা-সান দোজো ইয়োরোশিকু, মানে হচ্ছে আপনার অনুগ্রহ কামনা করছি। 兄です。よろしく。よろしくお願いします。 এরপর বলছে আনি দেস, মানে হচ্ছে আমার বড় ভাই। এরপর বলছে ইয়োরোশিকু ওনেগাইশিমাস, মানে হচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করছি বা অনুগ্রহ কামনা করছি। তারপর এখানে বলছে ইভেন্টো কাইজো দেস, মানে হচ্ছে অনুষ্ঠান হলে। 4-6 নম্বর এখানে বলছে ব্যাটসান কর্মস্থলের উন্মুক্ত দিবস ইভেন্টে তার সহকর্মী ইশিদা-সানের সাথে দেখা করছেন। ইশিদা-সানের সাথে তার পরিবার রয়েছে। তো ইনি হচ্ছেন বাতো-সান, এই বাতো-সান, আর ইনি হচ্ছেন ইশিদা-সান, আর এরা হচ্ছে তার পরিবার, ইশিদা-সানের পরিবার। তো দেখি এরা কি কথা বলছে। あ、石田さん。ああ、バトさん。紹介します。 বলছে ইশিদা-সান বলছে বাতো-সান শোকেশিমাস, মানে হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছি। 妹と弟です。 বলছে ইমৌতো তো ওতৌতো দেশ, মানে হচ্ছে এরা দুইজন হচ্ছে ইমৌতো ছোট বোন আর ওতৌতো ছোট ভাই। あ、は
はじめまして。 এরপর এই বাতোসান বলতেছে হাজিমে মাস্তে। バトです。よろしくお願いします。よろしくお願いします。よろしくお願いします。 এরপর বাকি দুইজনও বলতেছে ইয়োরোশিকো নেগাইশিমাস, ইয়োরোশিকো নেগাইশিমাস। এখানে কিছু শব্দের অর্থ আছে। সেন্সেই মানে হচ্ছে শিক্ষক, কোচিরা মানে হচ্ছে ইনি হলেন, আরে মানে হচ্ছে ও, তারপর শোকাইশিমাস মানে হচ্ছে পরিচয় করিয়ে দিব, আর দোজো ইয়োরোশিকো মানে হচ্ছে আপনার সাথে পরিচিত হওয়ার অপেক্ষায় আছি বা আপনার সঙ্গে আপনার অনুগ্রহ কামনা করছি এমন। 4-7 নম্বর বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। দেখি আমাদেরকে রেকর্ডিংয়ে কি বলে। 井上さん、こんにちは。こんにちは。呉さん、夫と子供です。 বলতেছে ইনোউয়ে-সান কন্নিচিওয়া মানে হচ্ছে ইনোউয়ে-সান শুভ দুপুর, কন্নিচিওয়া শুভ দুপুর, গোসান অত্যন্ত কদমদেশ মানে হচ্ছে আমার, অত্য মানে কি হাজবেন্ড, এবং তো হচ্ছে এখানে মাঝখানে বসবে হচ্ছে তো পার্টিকেল, তো মানে হচ্ছে এবং, তো কদমো মানে হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার সন্তান। এরপর দেখি কি বলছে। 石田さん、バトさん、紹介します。妹と弟です。 তারপর বলছে ইশিদা-সান, ইশিদা-সান বলতেছে বাতো-সান মানে বাতো, শোকাইশিমাস পরিচয় করিয়ে দেই, ইমৌতো তো অতৌতো মানে হচ্ছে আমার ছোট বোন এবং আমার ছোট ভাই। এখানেও তো পার্টিকেল হবে, এর মানে দুই জায়গাতেই তো পার্টিকেল হবে আমাদের। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরের টপিকটা হচ্ছে নিজু গোসাইদেস মানে হচ্ছে 25 বছর। উয়েদা-সানের বাড়িতে তার সাথে কাজ করা মিরো-সানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথমবার মিরো-সান উয়েদা-সানের পরিবারের সাথে দেখা করছেন। তো এখানে কি বলছে, প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন। দেখি 4-8 নম্বরে কি বলছে। ミロです。フィリピンから来ました。よろしくお願いします。ミロさん、うちの家族です。妻と子供、それから父です。ミロさん、よろしく。よろしく。お名前は？新一です。新一。何歳ですか？いくつですか？4歳です。4歳。そうですか。ミロさんは何歳？25歳です。そう。どこに住んでいますか？赤羽です。そうですか。ご家族は？家族はフィリピンに住んでいます。そうですか。 তো এখানে যে আমাদের লিসেনিংটা ছিল এটার একটা স্ক্রিপ্ট নিচে দেওয়া আছে। তো এরপরেও প্রথমে বলে দিই এখানে কি কি আছে। ইনি হচ্ছেন মিরো-সান, মিরো এর নাম হচ্ছে মিরো আর এর নাম হচ্ছে উয়েদা। তো এই মিরো-সান উয়েদা-সান এরা দুইজন একসাথে এক অফিসে কাজ করে। তো এর বাসায় আসছে হচ্ছে, এই মিরো-সান আসছে হচ্ছে উয়েদা-সানের বাসায়, এই মিরো আসছে উয়েদা-সানের বাসায়। তো এই উয়েদা-সান এখন পরিচয় করে দিতেছে যে এরা হচ্ছে আমার উচিনো কাজুকো মানে হচ্ছে আমার পরিবারের লোকেরা। তখন এ নিজের সম্পর্কে নিজের পরিচয় দিচ্ছে যে হাজিমে মাস্তে মিরো দেশ ফিলিপিন কারাকি মাস্তা মানে হচ্ছে সে ফিলিপিন থেকে এসেছে বা ফিলিপিন সুন্দেই মাস, সে ফিলিপিনে বসবাস করে এরকম। তো এরপর বলতেছে দৌজো ইয়োরোশিকো নেগাইশিমাস মানে হচ্ছে পরিচিত হয়ে ভালো লাগলো অথবা আপনার অনুগ্রহ কামনা করছি। তারপর এই মিরো-সান কি বলছে, এই যে বাচ্চাটা যে আছে এই বাচ্চাটাকে বলছে যে ওনামায়ে ওয়া মানে হচ্ছে তোমার নাম কি? তখন বলছে ইচি-সান, ইচি-সান না কি জিনা একটা বললো এখানে নামটা, আচ্ছা যাই হোক ধরে নিচ্ছি যে ইচি-সান বলছে, তার নাম হচ্ছে ইচি-সান। এরপর বলছে সো মানে হচ্ছে তাই নাকি। এরপর বলতেছে যে নানসাই দেশকা মানে হচ্ছে তোমার বয়স কত? তখন এই ছেলেটা বুঝতে পারে নাই, না বোঝার কারণে ও আমতা আমতা করে ওর মাকে বলতেছিল। তখন ওর মা আবার বুঝাই দিচ্ছে যে ইকুৎসু ওয়া মানে হচ্ছে বয়স কত, দুইটাই এর অর্থই বয়স কত। তখন এ বলতেছে যে ইয়োনসাই দেশ মানে হচ্ছে 4 বছর। তখন
এই যে তার বাবা যে ছিল, এই উয়েদা সানের বাবা, এ আবার এই মিরো-সানকে প্রশ্ন করতেছে যে মিরো-সান, নানসাই তখন কি বলতেছে যে মানে মিরো-সান তোমার বয়স কত? তখন বলতেছে যে নিজু গোসাই দেশ, মানে হচ্ছে 25 বছর বয়স। এবার আমরা একটু স্ক্রিপ্টটা দেখি, তাহলে আর একটু ভালো হবে এটা। বলছে যে মিরো দেশ, মানে হচ্ছে আমি হচ্ছে মিরো, ফিলিপিন কারাকিমাস্তা, আমি ফিলিপিন থেকে এসেছি, ইয়োরোশিকো ওনেগাইশিমাস, আপনাদের অনুগ্রহ কামনা করছি। উয়েদা-সান বলতেছে মিরো-সান উচিনো কাজুকো দেশ, মানে হচ্ছে আমার পরিবার, সুমাতো কোদোমো দেশ, দুঃখিত দেশ নাই এখানে, সুমাতো কোদোমো মানে হচ্ছে আমার ওয়াইফ এবং আমার সন্তান, সোরেকারা চিচি দেশ, এরপর উনি হচ্ছেন আমার বাবা। তারপর উয়েদা-সানের সুমার চিচি বলতেছে মিরো-সান ইয়োরোশিকু, আপনার অনুগ্রহ কামনা করছি। তারপর মিরো বলতেছে আনো ওনামায়োয়া, মানে বাচ্চাটাকে বলতেছে যে তোমার নাম কি? তারপর উয়েদার যে কোদোমো আছে, মানে সেই বাচ্চাটা, সে বলতেছে শিনিচি দেশ, মানে হচ্ছে তার নাম শিনিচি। মিরো বলতেছে শিনিচি নানসাই দেশকা, মানে হচ্ছে তোমার বয়স কত? তো উয়েদা-সানের যে ছেলেটা আছে, সন্তানটা, ও বুঝতে পারে না এই কথাটা। তখন বলছে উয়েদা-সানের বউ বলতেছে যে ইকুৎসু দেশকা, মানে হচ্ছে তোমার বয়স কত? তখন উয়েদা-সানের সেই সন্তানটা বলতেছে যে ইয়নসাই দেশ, মানে হচ্ছে 4 বছর। মিরো-সান বলতেছে ইয়নসাই সৌদেশকা, 4 বছর, তাই নাকি? তারপর উয়েদা-সানের চিচি বাবা বলতেছে যে মিরো-সান ওয়া নানসাই, মানে হচ্ছে মিরো-সান তোমার বয়স কত? মিরো তখন বলতেছে যে নিজু গোসাই দেশ, মানে হচ্ছে 25 বছর। উয়েদা-সানের চিচি মানে বাবা বলতেছে সৌ, তাই? তারপর উয়েদার বউ বলতেছে যে দোকনি সুন্দে ইমাস্কা, মানে হচ্ছে তুমি কোথায় বসবাস করো? তারপর মিরো-সান বলতেছে কি ওকাবানে দেশ, মানে হচ্ছে আমি ওকাবানেতে বসবাস করি। উয়েদা-সানের সুমা বলতেছে, ওয়াইফ বলতেছে সৌ দেশকা, তাই নাকি? গোকাজুকোয়া, তোমার পরিবার কোথায় বাস করে? তখন মিরো-সান বলতেছে গোকাজুকোয়া ফুইরিপিন নি সুন্দে ইমাস, মানে ফিলিপিনে বসবাস করে। উয়েদা-সানের সুমা বলতেছে সৌ দেশকা, মানে হচ্ছে তাই নাকি? এটা ছিল আমাদের সম্পূর্ণ স্ক্রিপ্ট। এরপর দেখি কি বলছে। উয়েদা-সানের পরিবারের সদস্য কারা লিখে রাখুন। তা আমরা জানি তার পরিবারের সদস্য হচ্ছে তার সুমা, উয়েদা-সানের সুমা, কোদোমো চাইল্ড সন্তান, এবং তার চিচি মানে হচ্ছে তার বাবা। তারপর বলছে উয়েদা-সানের সন্তানের বয়স কত? ইয়নসাই দেশ, মানে হচ্ছে 4 বছর। তারপর বলছে মিরো-সানের বয়স কত? 25 বছর। তারপর মিরো-সান কোথায় বসবাস করে? মিরো-সান কোথায় বসবাস করে? ওকাবানেতে, ওকাবানে নিসুন্দে ইমাস। এরপর কিছু শব্দের অর্থ দেওয়া আছে এখানে। উচিনো মানে হচ্ছে আমাদের, গোকাজুকু মানে হচ্ছে আমার পরিবার, সোরেকারা মানে হচ্ছে তারপর, নানসাই মানে হচ্ছে বয়স কত, ইকুৎসু মানে হচ্ছে বয়স কত, সাই মানে হচ্ছে বছর, দোকো মানে হচ্ছে কোথায়, সুন্দে ইমাস মানে হচ্ছে বসবাস করা, ফুইরিপিন মানে হচ্ছে ফিলিপিন। এর পরবর্তীতে আমাদেরকে একটা লিসেনিং শুনতে হবে। এই লিসেনিংটা শুনে বলতে হবে যে এখানে এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে। আমি এই লিসেনিংটা যেহেতু আগেই শুনছি, এখানে প্রথমে বলবে হচ্ছে নানসাই দেশকা, মানে হচ্ছে নানসাই দেশকা বয়স কত, আর ইকুৎসু দেশকা, এই দুইটার অর্থ একই, যে বয়স কত। তো এখানে কি বলছে, বাচ্চাটা কি বলছিল যে তার বয়স হচ্ছে 4 বছর, এর মানে হচ্ছে ইয়ন, 4 যেহেতু দেওয়াই আছে, ইয়ন দেওয়া আছে, সাই আর মানে 4 বছর। এরপর বলছে মিরোসান ওয়া নানসাই, মানে হচ্ছে মিরোসান তোমার বয়স কত? মিরোসান কি বলছে, তার বয়স 25 বছর, যেহেতু 25 দেওয়া আছে এই জন্য সাই। তারপরে এখানে বলছে আচ্ছা লিসেনিংটা শুনি আমার। 何歳ですかいくつですか4歳です。ミロさんは何歳 ?25 歳です。どこに住んでいますか？ আচ্ছা এরপর এখানে বলছে যে দোকনি সুন্দে ইমাস্কা, এর মানে এখানে হচ্ছে দোকো, মানে হচ্ছে
কোথায় বসবাস করো? তো কি বলছে আকাবানে। এর আগে আমি এটা ওকাবানে উচ্চারণ করছিলাম, এটা হবে আকাবানে। আকাবানে দেশ। এরপর বলছে গোকাজুকুয়া, এরপর বলছে কাজুকুয়া ফিলিপিন ড্যাশ সুন্দেইমাস। তো ফিলিপিন যেহেতু বলছে এখানে একটা নি পার্টিকেল হবে, যেহেতু একটা নির্দিষ্ট জায়গা এই জন্য নি পার্টিকেলটা ব্যবহার হয়েছে। নির্দিষ্ট জায়গার পরে নি পার্টিকেল হয়। তারপরে এখানে আমাদেরকে কিছু লিসেনিং দিছে, কিভাবে সংখ্যা পড়তে হয়, কিভাবে বয়স পড়তে হয়। তো আমরা যদি লিসেনিং 4-এর 10 আর 4-এর 11টা পড়ি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সংখ্যা এবং বয়স কিভাবে উচ্চারণ করে। তারপরে এখানে আমাদের একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, আপনি কোথায় থাকেন এবং আপনার বয়স সম্পর্কে কথা বলুন। তো আমি যদি কথা বলতে চাই কারোর সঙ্গে, প্রথমে কি বলতে হবে, হাজিমে মাস্তে মিরোদেস ফিলিপিন কারাকিমাস্তা, মানে সে ফিলিপিন থেকে এসেছে। ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এরপর বয়স, মিরোসান ওয়া নানসাই দেসকা নিজু গোসাই দেস। এরপর বলছে সুনদেইরু তোকোরো, মানে হচ্ছে বসবাসের স্থান। তোকোরো মানে হচ্ছে স্থান, আর সুনদেইরু মানে হচ্ছে বসবাস করা। তো বলছে দোকুনি সুনদেইমাস্কা, মানে হচ্ছে তুমি কোথায় বসবাস করো। বলছে আকাবানে নি সুনদেইমাস, মানে হচ্ছে আকাবানেতে বসবাস করে। এরপর বলছে সৌদেস্কা, তাই নাকি। তো আমাদেরকে এখানে আরও লিসেনিং যেগুলো পড়লাম এইসবেরই লিসেনিং আছে এখানে, আপনারা এইসব পড়ে শুনে নেবেন। এরপর বলছে পেত্তনো জন দেশ, মানে হচ্ছে আমার পোষা প্রাণী জন। এখানে কি বলছে 1 থেকে 4-এ আলোকচিত্রে কার কিসের ছবি দেখে কথা বলছে, এ থেকে ই নির্বাচন করুন। তো এখানে আমাদের লিসেনিং আছে আর উপরে কয়েকটা শব্দ আছে, তোমোদাচি মানে ফ্রেন্ড, তোমোদাচি মানে ফ্রেন্ড, ইকোবিত দুঃখিত, কৈবিত, কৈবিত মানে হচ্ছে প্রেমিক, হাহা মানে হচ্ছে মা। এরপর বলছে আনেনো কোদমো মানে হচ্ছে বড় বোনের সন্তান, আর পেত্তো মানে হচ্ছে পোষা প্রাণী। তো দেখি 4-এর 18 নম্বর লিসেনিংটা আমাদেরকে কি বলছে। 1、これ誰ですか？私の母です。ブラジルに住んでいます。へえ、そうですか。তো এখানে বলছে যে করে দাঁড়ে দেশকা, মানে হচ্ছে ইনি কে। তখন বলছে ওয়াতাশিনো হাহা দেশ। তো হাহা কই, এই যে সি নাম্বার হচ্ছে হাহা, মানে হচ্ছে তার মা, এবং কোথায় বাস করে, বুরাজিরুনি সুন্দেইমাস, মানে ব্রাজিলে বসবাস করেন। এখন দেখি 2 নাম্বার লিসেনিং নি কি বলছে। 2、これ誰ですか？姉の子供です。かわいいですね。いくつですか？3歳です。তার বলছে যে করে দাঁড়ে দেশকা, মানে হচ্ছে কে। এই আমরা যেহেতু এই ডিভাইসটা দেখতে পারতেছি না, এখানে ছবি দেখাইতেছে। তারপর কি ইনি, এই মেয়েটা কি বলছে যে আনেনো কোদমো, মানে হচ্ছে আমার, আনে মানে কি বড় বোন, আমার বড় বোনের সন্তান। বলছে কাওয়াই দেশনে, মানে হচ্ছে খুব সুন্দর তাই না। পরে বলছে ইকুৎসু দেশকা, মানে হচ্ছে বয়স কত ওদের। তখন কি বলছে সানসাই দেশ, মানে হচ্ছে 3 বছর, ওদের বয়স হলো 3 বছর। তাইলে এই যে আনেনো কোদমো হচ্ছে 2 নম্বরের। দেখি পরের লিসেনিং কি বলছে। あ、犬。かわいいですね。ありがとう。ペットのジョンです。へえ。何歳ですか16歳です。？16歳。おじいさんです。 তারপর বলছে যে কাওয়াই দেশনে ইনু, মানে একটা কুকুরের ছবি আছে এখানে। তারপর বলতেছে যে অনেক সুন্দর কুকুর। আর এরপর বলতেছে যে নানসাই, মানে হচ্ছে বয়স কত এই কুকুরটার। এরপর এই লোকটা বলছে হচ্ছে জুরোকু, মানে হচ্ছে 16 বছর। বলছে 16 বছর অনেক বয়স। তখন বলছে যে ওজিসান, হ্যাঁ একটা বৃদ্ধ কুকুর এটা। এরপর দেখি 4-এর 21 নম্বরে কি বলছে। 4、これ
誰ですか？恋人？え、ああ、友達です。そうですか。日本に住んでますか？はい、東京に住んでいます。 তারপর এই ছেলেটা বলতেছে করে দাঁড়ে দেশকা কইবি তো, মানে হচ্ছে এটা কে, তোমার প্রেমিক নাকি? বলতেছে এটা আমার ফ্রেন্ড। বলতেছে কই থাকে তোমার ফ্রেন্ড? বলছে টোকিও নি সুন্দেই মাস, মানে হচ্ছে টোকিওতে বসবাস করে। তাহলে তোমোদাচি হচ্ছে ফ্রেন্ড 4 নম্বরের এইটা। হাহা হচ্ছে এই যে ইনি, ইনার হচ্ছে হাহা। তারপর হচ্ছে আনেনো কোদোমো হচ্ছে এই যে এই জায়গায়। আর পেত্তো মানে হচ্ছে পেত্তজন, মানে এই যে একটা কুকুরের কথা বলতেছে এটা হচ্ছে পেত্তো। আর পেত্তো মানে হচ্ছে পোষা প্রাণী, তার পোষা প্রাণীর নাম হচ্ছে জন। তো এখানে কি বলছে, কথোপকথনটি আবার শুনুন। তাদের বয়স কত, তারা কোথায় বসবাস করে, উল্লেখ করা না হলে একটা ড্যাশ লিখতে বলছে। অর্থাৎ যেমন এইখানে প্রথমেই কার কথা বলছে, হাহার কথা বলছে। কোথায় বাস করে, ব্রাজিল। তো আমরা এখানে লিখবো বুরাজিরু ব্রাজিল। আর যদি বয়সের কথা বলে থাকে নানসাই, যেহেতু বয়স বলে নাই এখানে শুধু একটা এইভাবে টান দিব, এই যে এইভাবে একটা টান দিব। এরপর কার কথা বলছে, কোদোমোর কথা বলছে, কোদোমো। তো বয়সের কথা বলছে, বয়সে এখানে দিব সানসাই। কোথায় বাস করে এটা বলে নাই এখানে, তাইলে আমরা একটা টান দিব এখানে। এরপর কার কথা বলছে, একটা কুকুরের কথা বলছে, কুকুর কোথায় বাস করে এটা বলে নাই, কিন্তু বয়স কত এটা বলছে, এখানে বয়স লিখবো। এরপর বলছে ফ্রেন্ডের কথা, এই তোমোদাচি, তোমোদাচি কোথায় বাস করে এটা আমরা জানি, কিন্তু তার বয়স কত এটা আমরা জানি না। এরপর বলছে কিছু শব্দ আছে এখানে, শব্দগুলোর অর্থ। দারে মানে কে, ইনু মানে কুকুর, ওজিসান মানে হচ্ছে বৃদ্ধ পুরুষ মানুষ, নিহন মানে হচ্ছে জাপান, টোকিও মানে টোকিও, এ মানে হচ্ছে ও। কাওয়াই দেসনে মানে হচ্ছে সুন্দর, তাই না? এরপর বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। আপনারা এই 4-এর 22 নাম্বার রেকর্ডিংটা শুনলেই করে দারে দেসকা ওয়াতাশি নো হাহা দেস, এখানে নো হবে। তারপর হচ্ছে আনেনো কোদোমো দেস, মানে হচ্ছে আমার বড় বোনের সন্তান। তারপর বলছে কাওয়াই দেসনে পেত্তনো জন দেস, এখানে নো হবে, নো পার্টিকেল। পেত্তনো জন দেস মানে হচ্ছে তার পেট জন, তার পোষা প্রাণী জন এটা। একটি আলোকচিত্র দেখুন এবং সেটি সম্পর্কে কথা বলুন। তো এখানে কি বলছে, করে দাঁড়ে দেশকা মানে হচ্ছে কে, তোমোদাচি দেশ মানে হচ্ছে আমার বন্ধু। আর আরেকবার বলছে আনেনো কোদোমো মানে হচ্ছে আমার বড় বোনের সন্তান। সো দেশকা তাই নাকি। দোকনি সুন্দে ইমাসকা মানে হচ্ছে কোথায় বাস করে, টোকিও নি সুন্দে ইমাস টোকিওতে বাস করে। নানসাই দেশকা বয়স কত, সানসাই দেশ 3 বছর। এখানে লিসেনিংটা এই যে যেটা পড়লাম সেটা রিলিসেনিং, এগুলা লিসেনিংটা আপনারা আবার শুনলে আপনাদের ভালো প্র্যাকটিস হবে। এখানে বলছে তোমোদাচি তো উমি মানে হচ্ছে বন্ধুদের সঙ্গে সমুদ্র। তো এখানে কি আলোকচিত্রের লোকেরা কারা, তথ্য লেখা জায়গাটি নিশ্চিত করুন। তো এখানে হচ্ছে 3টা ছবি আছে, এই যে একটা ছবি, 2টা ছবি, 3টা ছবি। এই 3টা ছবি থেকে আমাদেরকে বলতে হবে এরা কারা, এই যে এখানে 3টা দেওয়া আছে। তো আমরা যদি প্রথম ছবিটার দিকে খেয়াল করি, এই প্রথম ছবিটার এখানে দেখা যাচ্ছে যে একজন একটা আইডি থেকে একটা পোস্ট হয়েছে, সেই আইডিটার নাম কি, নানবা তারো। 2 ঘন্টা আগে, এই যে নিজিকান মায়ে মানে হচ্ছে 2 ঘন্টা আগে একটা পোস্ট করছে। কি পোস্ট করছে, কোদোমোনো গোস টানজিউবি দেশ, মানে হচ্ছে তাদের সন্তানের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান ছিল এটা। তাহলে আমরা এখান থেকে কোনটা বুঝতে পারি, নিচের শব্দগুলির অর্থ কি বলে মনে করেন, আলোকচিত্র থেকে অনুমান করুন। এই যে তানজিউবি মানে হচ্ছে জন্মদিন। তারপর নাগাসাওয়া-সান, এই যে এটা আর একটা জায়গা থেকে পোস্ট করছে। এখানে কি বলছে, তোমোদাচি তো উমি মানে হচ্ছে বন্ধুদের সঙ্গে সমুদ্র। তারপর ওতেনকি, এই যে এটা হচ্ছে ওতেনকি ওয়া সাইকো মানে হচ্ছে আবহাওয়া অনেক, সাইকো মানে কি, সাইকো মানে হচ্ছে সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর। তাহলে এখান থেকে আমরা কোনটা বুঝতে পারি, এইখান থেকে এই যে উমি মানে হচ্ছে সমুদ্র, তাহলে সমুদ্রের সাথে
অনুমান করা যায় এটা সমুদ্রের কথা বলতেছে, বন্ধুদের সঙ্গে সমুদ্র। আর 3 নম্বরে কি বলতেছে, 3 নম্বরের জায়গাটা দেখেন মেমোরিগ্রাম, আমাদের যেরকম টেলিগ্রাম আছে এরকম মেমোরিগ্রাম। তো এখানে কি বলতেছে, চিচিতো চিচিতো ওয়াতাশিনো সুস্যতো দেশ। সুস্যতো মানে হচ্ছে একসাথে, মানে দুইজনের একটা ছবি, এইরকম ছবিকে বলা হয় সুস্যতো। তাহলে চিচিতো ওয়াতাশিনো মানে হচ্ছে আমার বাবা এবং আমার দুইজনের একটা ছবি, তারা খাচ্ছে সম্ভবত। তো এই যে এখানে সুস্যতো আছে মানে হচ্ছে একসাথে যুগলবন্দি হওয়া। তানজিউবি মানে হচ্ছে জন্মদিন, উমি মানে হচ্ছে সমুদ্র, ওতেন কি মানে হচ্ছে আবহাওয়া। তো আমাদের এখানে কিছু স্ক্রিপ্ট দেওয়া আছে যেগুলো ইতিমধ্যে আমাদের পড়া শেষ। বাতোসানের, শিমুইয়ামাসানের, এটা নতুন করে পড়ার কিছু নেই, আগের এতক্ষণ যেগুলো পড়লাম সেইটাই। এরপর কাঞ্জি দেওয়া আছে, যে কাঞ্জি বিভিন্নভাবে লেখা হইতে পারে, আমাদেরকে সেগুলো দেখে বুঝতে হবে। 4 অধ্যায় এই পর্যন্তই, 4 অধ্যায় আর নতুন কোনো কিছু নেই। তবে এখানে আরো কিছু বিষয় বলছে, যেমন তো পার্টিকেলটার কথা বলছে। তো মানে হচ্ছে এবং বোঝায়, এখানে এখন পর্যন্ত এবং বোঝায়, তো মানে হচ্ছে এবং। প্রশ্নের জন্য দেস্কা, নানসাই দেস্কা, আপনার বয়স কত? তারপর এই যে কোনো জায়গায় বসবাস করতে হলে নিসুন্দে ইমাস। পরে এই যে নো, কোনো কিছু আমার বুঝাইতে যে নো, উচিনো হাহা মানে হচ্ছে আমার মা, উচিনো চিচি, দুঃখিত উচি না ওয়াতাশি, ওয়াতাশিনো চিচি মানে হচ্ছে আমার বাবা, এরকম। ওয়াতাশিনো কুরুমা আমার গাড়ি। এই বয়শূন্য র আমরা যেরকম বাংলায় যে র এর ব্যবহার করি, এই রটা হচ্ছে এই নো পার্টিকেলটা, এই নোটা হচ্ছে র এর পার্টিকেল। তারপর এখানে প্রধান জাপানি শহর নিয়ে কথা বলছে। টোকিও হলো জাপানের রাজধানী। আপনারা এই বাংলাগুলো পড়ে নেবেন, তাহলে এই জাপান সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হবে। তারপর একজন ব্যক্তির বয়স সম্পর্কে জাপানে প্রশ্ন করা কেমন, সেটাও এখানে বোঝানো হয়েছে। তারপরে এখানে আমাদের যেরকম রাশিফল আছে সেরকম রাশিফল, যেমন আমার জন্ম হচ্ছে 2000-এ, তা আমার রাশিফলটা ধরতে গেলে এখানে নাৎসু মানে হচ্ছে ড্রাগন। তারপর হচ্ছে জাপানের সমুদ্র আছে, এই যে জাপানের সমুদ্র শোনান, মাছের বাজার আছে। তো আপনারা এই জিনিসগুলো বাংলায় যেহেতু দেওয়া আছে, কষ্ট করে একটু পড়ে নেবেন, নিজেরা পড়লে এটা মাথায় বেশি গেঁথে যাবে, খুব দ্রুত বুঝতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। বেশি বেশি করে প্র্যাকটিস করলে এটা খুব দ্রুত আমাদের আয়ত্ত হয়ে যায়। এর পরবর্তী ভিডিও হবে আমাদের 5 অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।